আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে সাকিব খান অভিনীত সিনেমা এবং রায়হান রাফি পরিচালিত সিনেমা, যেটার নাম হচ্ছে তাণ্ডব। তো তাণ্ডব সিনেমাটা অ্যাকচুয়ালিতে লাগলো কেমন, সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো আমি একটাই কথা বলবো শুরুতে, দেখুন, বাংলাদেশের ওয়ান অফ দ্য সেরা সুপারস্টার মেগাস্টার সাকিব খান, সেটা শুধু বাংলাদেশের নয়, এই মুহূর্তে দেখতে গেলে মানে আমাদের পশ্চিমবাংলা অর্থাৎ বাংলা সিনেমার সব থেকে বড় সুপারস্টার এই মুহূর্তে আমরা বলতে পারি সাকিব খানকে। সত্যি কথা বলতে এই ছবিটা আমার এক কথায় বলতে গেলে ব্যাপক লেগেছে। আমি যেরকম একটা মজা পেতে চেয়েছিলাম ছবিটার মধ্যে, একটা দারুণ মজা রয়েছে। মানে ছবিটা দেখলে আপনি একটা আলাদাই ফিল করতে পারবেন। তো তাণ্ডব এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং সিনেমা। এবার দেখুন, অনেকে বলবে বক্স অফিস কালেকশনের বিচার দিয়ে অনেকে বিচার করবে যে এই ছবিটা তো বরবাদ ছবির কালেকশনকে বিট করতে। দেখুন, সেটা ম্যাটার করে না। এই ছবিটার সাথে কী কী হয়েছে, কী কী অন্যায় হয়েছে আমরা সবাই দেখেছি। ছবিটা দেখি পাইরেসি না হতো, আর ছবিটাকে যদি ওইভাবে মানে লোকের সামনে না ছড়িয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু ছবিটা বিরাট বড় কিছু করতে পারতো। এবার করতে পারতো এটা একটা অন্যরকম কথা, কারণ করতে পারতো এটা বিষয়, করবেই এটা অনেকটা দূরের ব্যাপার। এবার বিষয়টা হচ্ছে সেরকম একটা ব্যাপার ছিল। তবে কোনো ছবি যে বক্স অফিসে শুধু দারুণ কালেকশন করতে মানে ছবিটা দারুণ, এবং যে ছবিটা বক্স অফিসে কালেকশন করতে পারলো না সেই লেভেলের, তার মানে সেই ছবিটা খুব একটা ভালো নয়, এটা ধারণাটা ভুল। এই ছবিটা আমার মনে হয় সাকিব খানের কেরিয়ার সেরা একটা সিনেমা হয়েছে। আমরা অনেক ছবি নিয়ে আলোচনা করি, বাট সাকিব খান এবার দেখুন, সাকিব খানের কেরিয়ার সেরা একটা সিনেমা কিন্তু এটা হয়েছে। আমার ব্যাপক লেগেছে সিনেমাটার নেগেটিভ দিক আমি খুব একটা বেশি পাইনি। হ্যাঁ, কিছু কিছু রয়েছে অল্প নেগেটিভ দিক আমার লেগেছে, বাট ছবিটা আমার এক কথায় বলতে গেলে দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। তো ছবিটার গল্পটাই ছোট্ট করে কথা বলি। তো এখানে দেখা যায় যে সাকিব খানের দুটো ক্যারেক্টার রয়েছে, দু ধরনের ক্যারেক্টার। একটা হচ্ছে সহজ সরল ছেলে, আর একটা ক্যারেক্টার রয়েছে যে প্রশাসনের ওপর একটা আঘাত আনছে। একটা একটা মানে টিভি নিউজ চ্যানেলকে সে মানে পুরো কী ক্যাপচার করে নিচ্ছে, এবং তারপর সে প্রশাসনের বিভিন্ন রাজনৈতিক দিক, বিভিন্ন দিকের দিকে হামলা আনছে, এবং এর পেছনে তার প্রকৃত উদ্দেশ্যটা কী ছিল সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে। তো অবশ্যই হইচই চলে এসেছে সিনেমাটা, অবশ্যই গিয়ে দেখো। তো একটাই কথা বলবো সিনেমাটা নিয়ে যদি বলতে হয়, জাস্ট আউটস্ট্যান্ডিং সিনেমা, আউটস্ট্যান্ডিং। এবং এখানে প্রত্যেকটা অ্যাকশন দৃশ্যে সাকিব খানের যা পারফরমেন্স ছিল না, টু গুড। মানে সত্যি কথা বলছি, আমরা সাউথের এটা ওটার সিনেমা নিয়ে আলোচনা করি অ্যাকশন দৃশ্য এই দৃশ্য নিয়ে, বাট এই সিনেমাটা যখন তুমি দেখবে না, আপনাকে অ্যাকশন দৃশ্যর প্রশংসা না করে আপনি থাকতে পারবেন না। জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং রায়হান রাফি টেক বাই টেক শটে এই গল্পটাকে বলার চেষ্টা করেছে, সেটা দেখতে ভালো লাগে। একটা বেশ ইম্প্যাক্ট জোগাতে পারে, মানে আপনি ভাবছেন এটা হতে পারে, এই একটা কনফিউজ, এবং তারপর হঠাৎ করে একটা সিন চলে আসে, একটা বিরাট বড় ইম্প্যাক্ট দেয়, সেটা কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে। এবং অবশ্যই বাকি যারা রয়েছে, জয়া হাসান, সাবিলা নূর, তাদের কাজ আমার দুর্দান্ত কিছু লাগেনি, তবে ঠিকঠাক লেগেছে। তবে এই ছবির পুরো হাইলাইট হচ্ছে সাকিব খান নিজেই। সাকিব খানের অ্যাকশন বলি, তার ডায়লগ বলি, তার হাঁটা চলা বলি, তার অ্যাটিটিউড বলি, প্রত্যেকটা জায়গায় জাস্ট টেরিফিক পারফরমেন্স দিয়েছে। তো যারা যারা ছবিটা দেখেছেন, আমি মোটামুটি যেটা বলতে চেয়েছি মোটামুটি বুঝতে পারছেন। এবার দেখুন, ক্যামিওর চরিত্র রয়েছে অনেকেরই, আমি সেটা আর বলতে চাই না, এবং অনেকে জেনেও গেছেন। তবে ক্যামিওর চরিত্রগুলো আমার কিন্তু খুব একটা বিশাল মজা পেয়েছি দেখে, সেটা কিন্তু আমার হয়নি। আমি কিন্তু খুব একটা বেশি মজা পাইনি। আর জানি না কার কেমন লেগেছে। গানগুলো অবশ্যই ভালো লাগে, বিশেষ করে চাঁদ মামা গানটা আমার ব্যাপক লেগেছে সিনেমার মধ্যে। তো অবশ্যই ভালো। তো আমার সিনেমাটা এক কথায় যদি আমাকে বলতে বলা হয়, আমি বলবো জাস্ট আউটস্ট্যান্ডিং সিনেমা ভাই। সেরা সিনেমা হয়েছে ভাই, সেরা সিনেমা। তো যারা যারা সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।